ইরানের হামলা ঘাবড়ে দিয়েছে ইসরায়েলকে। একে তো গাজায় হামাসের সাথে যুদ্ধ করতে করতে ইসরায়েলি সেনারা ক্লান্ত, তার উপর সীমান্তে ঠেকাতে হচ্ছে হিজবুল্লাহকে। ইরাক থেকেও উড়ে আসছে ক্ষেপণাস্ত্র। হুথিদের আতঙ্ক এখনও কাটেনি। সবশেষ ইরানের আক্রমণ ঠেকাতে গিয়ে ফতুর হওয়ার দশা ইসরায়েলের। এক রাতেই গচ্চা দিতে হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। ইসরায়েল এখন কি করবে? ইরানের হামলার পাল্টা জবাব দিবে কি ইসরায়েল, নাকি মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়িয়ে তেহরানে আক্রমণ করবে? হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই তেল আবিবে তেহরানের নজিরবিহীন হামলা এই অঞ্চলে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করেছে। ইরান হামলার পরিসমাপ্তি ঘোষণা করলেও ইসরায়েল হামলার জবাব কিভাবে দেয় সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী। অনেকে ধারণা করছেন ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করতে পারে। ইসরায়েল কি ইরানের উপর অবিলম্বে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করবে? ইসরায়েলি আইন প্রণেতারা বিভক্ত। নেতানিয়াহু সরকারের কিছু কট্টর ডানপন্থী সদস্য কঠোর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজ এবং গ্যালন্ট আরও বিবৃতি জারি করে বিশ্বব্যাপী জোট গঠনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের উগ্র ডানপন্থী সদস্যরা ইসরায়েলের উপর ইরানের আক্রমণের বিপক্ষে শক্তি প্রদর্শনের জন্য কঠোর প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। যখন যুদ্ধ মন্ত্রিপরিষদ মন্ত্রী বেনি গ্যান্টজ সহ জোটের অন্যান্য মধ্যপন্থী সদস্যরা বৃহত্তর সংঘাত এড়ানোর লক্ষ্যে একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির আহ্বান জানিয়েছেন। ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে গ্যান্টজ রবিবার বিকেলে ঘোষণা করেছে, ইসরায়েলকে অবশ্যই কৌশলগত জোট এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে। তিনি বলেছেন, ইরানের হুমকির সম্মুখীন হওয়ার পর আমরা একটি আঞ্চলিক জোট গড়ে তুলব। উপযুক্ত সময়ে ইরানের হামলার মূল্য ঠিক করব। আমরা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠব। অর্থাৎ গ্যান্টজ আপাতদৃষ্টিতে ইঙ্গিত করেছেন যে তিনি ইরানের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ গ্রহণকে সমর্থন করেন না। তিনি জানিয়েছেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এখনও আমাদের কাজগুলি সম্পন্ন করিনি। গাজা থেকে প্রাথমিকভাবে জিম্মিদের ফিরিয়ে আনা এবং সব ধরনের হুমকি অপসারণ। আমাদের দৃঢ় সংকল্প এবং দায়িত্ব নিয়ে অভিযান চালিয়ে যাব এবং একসাথে আমরা জিতব। তবে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির একাধিক বিবৃতিতে বিধ্বংসী পাল্টা আক্রমণের দাবি করেছেন। জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ তৈরির একমাত্র উপায় হল পাগল হয়ে যাওয়া। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া অবশ্যই ভীতিকর হতে হবে, যা আমরা বিগত বছরগুলোতে গাজায় দেখেছিলাম। বেন গাভিরের সহকর্মী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও প্রতিশোধ নেওয়ার পক্ষে। তিনি জোর দিয়ে বলেছেন, এখন ইসরায়েলের প্রতিরোধ পুনরুদ্ধার করার সময়। সমগ্র মধ্যপ্রাচ্য এবং সমগ্র বিশ্বের দৃষ্টি ইসরায়েলের দিকে। বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, যদি আমাদের প্রতিক্রিয়া আগামী প্রজন্মের জন্য মধ্যপ্রাচ্য জুড়ে অনুরণিত হয়, আমরা জিতব। তবে হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই সতর্কতার কথা জানিয়েছেন।